তো এই পর্যায়ে আমরা হচ্ছে পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বাক্যতত্ত্ব। এই অধ্যায়টা নিয়ে পড়াশোনা করব। তো আমি আপনাদেরকে বলতে চাই যে এই অধ্যায়টা মানে বাক্যতত্ত্ব, একটি বাক্য কিভাবে গঠন হয় এই জিনিসটা নিয়েই এই অধ্যায়টাতে বিস্তারিত বলা হয়েছে। তো আপনি সর্বপ্রথমে তো আপনি জানেন যে এক বা একাধিক শব্দ মিলে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি হয় বা একটা অর্থবোধক বাক্য তৈরি হয়। তো এই জিনিসটা এখানে সুন্দর করে বলা আছে। তো আপনারা এখানে পড়বেন। আমি আপনাদের একদমই সময় নষ্ট করতে চাচ্ছি না এবং সময় করার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই আমার। আপনি জাস্ট এখানে দেখবেন যে এখানে আছে আকাঙ্ক্ষা এবং এখানে আছে যোগ্যতা, এখানে আছে আসক্তি। তো এই জিনিসগুলোকে দেখবেন, কাজে লাগবে। জাস্ট চোখ বুলায় যাবেন। এখানে আছে বাক্যের প্রকারভেদ, ঠিক আছে? বাক্য কত প্রকার, এখানে যৌগিক বাক্য, জটিল বাক্য, সরল বাক্য। আচ্ছা, যাই হোক। এরপরে এখানে বলা হয়েছে বাক্যের পদ ও সংস্থার ক্রম। এই জিনিসটা মানে আমিও জানি না, তাই আপনি খুঁজে নিবেন এটার মানে কি। এবং এখানে বলা হয়েছে বাক্যান্তর, মানে একটি বাক্য থেকে আরেকটি বাক্যতে রূপান্তরিত হওয়া কি বলা হয়, বাক্যান্তর, ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে বলা হয়েছে গঠনতর রূপান্তর। কি রে ভাই, এখানে বলা হয়েছে ভাবগত রূপান্তর। এবং এখানে বলা হয়েছে উক্তির, কি লিখছে এটা, উক্তির রূপান্তর। ব্রাদার, এই বানানটা আমি পড়তে পারতেছি না। যাই হোক, ইগনোর ইগনোর, যেটা পারবো না সেটা ইগনোর। আমাদের এত টাইম নেই বিষয়বস্তু প্রত্যেকটা জিনিসকে নিয়ে খুঁটিনাটি করে পড়াশোনা করার। এখানে আবার বলা হয়েছে সরল বাক্য থেকে জটিল বাক্য রূপান্তর। এখানে এটা আবার মানে কি, সরল বাক্য থেকে জটিল বাক্য আবার কি থেকে এলো? সরল বাক্য থেকে জটিল বাক্য রূপান্তর করতে হলে মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে সেটি সাধারণ সূত্রগুলো অবলম্বন করা যেতে পারে। কিসের সূত্র ভাই, এত সূত্র করার সময় আছে নাকি? আচ্ছা, এরপরে হচ্ছে যে জটিল বাক্য থেকে সরল আবার মানে একটু আগে আমরা সরল বাক্য থেকে, মানে একটু আগে আমরা সরল থেকে জটিলে আসছি, এবার জটিল থেকে আমরা সরলে আসবো। বাহ, আচ্ছা, টপিক। ওকে, যাই হোক, এরপরে আমরা এটাকে ইগনোর করে চলে যাই। আমরা আসলে ফাঁকিবাজি করবো এই চ্যাপ্টারটাতে। এখন আমাদের পড়ালেখা করতে অনেক বেশি আগ্রহ একদমই নাই। এখানে সরল বাক্য এবং যৌগিক বাক্যের ভিতরে একটি পার্থক্য দেওয়া আছে, এটাকে একটুখানি দেখবেন, কাজে লাগবে আপনারই। ওকে, এরপরে এখানে বলা হয়েছে জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর। কি রে ভাই, এগুলো সূত্র সহ আমার পড়াতে সময় নেই, আমি কেন করবো এত কষ্ট করে পড়াশোনা এইভাবে? হবে না। দেখেন, যার প্রয়োজন, যে পড়াশোনা করতে চান, যে পড়াশোনার বিষয় পিছিয়ে সময় ইনভেস্ট করতে চান, ঠিক সে ঠিকই পড়বেন। এখানে বলা হয়েছে চিহ্ন মানে জ্যোতি চিহ্ন, ঠিক আছে? জ্যোতি চিহ্ন মানে কি, এখানে দেখেন কমা আছে, সেমিকোলন, দাড়ি, প্রশ্নবোধক, বিস্ময়কর, কোলন, ড্যাশ, ঠিক আছে? কোলন, ড্যাশ, হাইফেন, তারপর লোভ চিহ্ন বা ইলেক চিহ্ন, এত ভাই, ব্রেকেট চিহ্ন। ওকে, চিহ্নগুলোর একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এখন একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। ওকে, তো এরপরে হচ্ছে যে আমরা পরের পৃষ্ঠায় আমরা পড়াশোনা করবো। এখানে হচ্ছে জ্যোতি বা ছেদ চিহ্ন। আচ্ছা, এখানে কমার প্রত্যেকটা জিনিস, দাড়ি কমা প্রত্যেকটা জিনিস সম্পর্কে বলা হয়েছে। যেমন এখানে প্রশ্নবোধক, বিস্ময়কর, ক্লোন, ড্যাশ, ঠিক আছে? তো এগুলো নিজের দেখে নেবেন। তো আমরা চ্যাপ্টারটাকে প্রায় শেষ করে ফেলছি। এটা হচ্ছে পঞ্চম অধ্যায় প্রায় শেষ। বাক্য কাকে বলে। তারপরে আমরা প্রথমের প্রশ্নগুলোকে দেখবো, প্রত্যেকটাই দেখবো। যদি মনে করেন যে আমি তো সাজেশন দিবই, তারপরেও প্রত্যেকটা জিনিস পড়তে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু ডেসক্রিপশনে সুন্দর করে দিয়ে রাখবো। তো আপনি যদি একটু ডেসক্রিপশনটা দেখেন তাহলে আপনার অনেক ভালো হবে, বুঝতে পারছেন? আপনি পারবেন। এবার এখানে বলা হয়েছে বাক্য কাকে বলে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন, দেখবেন বাক্যের ভিতর কি কি আছে, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। তো এইগুলোকে দেখবেন বাক্যের কয়টি অংশ থাকে। দেখেন ভাই, বলা অনেক সহজ। আমি শুধুমাত্র মুখে মুখে বলে দিতেছি যে ভাই এটা পড়বেন, ওইটা পড়বেন, এটা পড়বেন, ওইটা পড়বেন, কিন্তু আসলে পড়া অনেক কষ্ট। আমি যে এই সকাল থেকে এই অধ্যায়গুলো পড়তেছি, আমারই এখন মানে কষ্ট হচ্ছে। আমি এখন একাধিক পড়া এতবার চাপ নিতে পারতেছি না, পড়তে ইচ্ছা করতেছে না, ভাবতে ইচ্ছা করতেছে না, মোবাইল ল্যাগ করতেছে, আমি ল্যাগের ভিতরে আছি, আমার ব্রেনই কাজ করতেছে না, মাথা ক্যাচ করতেছে না। সবকিছু একদিনে খাওয়া যাবে না, একদিনে পড়াশোনা করাও যাবে না। তো ইগনোর করেন, যেটা দরকার সেটাকে পড়েন। একদিনে আপনি বই শেষ করার চেষ্টা করেন না, আপনি পারবেন না, কিন্তু আপনি একদিনে বইয়ের বেসিক কমপ্লিট করে আপনি রেখে দিতে পারবেন, ঠিক আছে? আপনারই কাজে লাগবে। তো এবার আবার হচ্ছে গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ, অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ, বাক্য পরিবর্তন না পরিবর্তন বা রূপান্তর বলতে কি বোঝায়। তারপরে বলা হয়েছে সরল বাক্য জটিল বাক্যের মধ্যে পার্থক্য, এটা ইম্পর্টেন্ট। তারপরে বলা হয়েছে সরল বাক্য, দেখেন ভাই একই প্রশ্ন খুব বেঁচে করে দিছে। বাক্য রূপান্তর বলতে কি বোঝায়, বাক্য রূপান্তরের উপায় কি কি, এগুলো সম্পর্কে লিখবেন। ভাই কিছু না পারলেও পরীক্ষা খাতায় লিখে আসবেন। বাক্য রূপান্তর কিভাবে সম্পর্কে যদি কিছুই নাই পারেন, বাক্য রূপান্তর কাকে বলে, কি বলে, পরীক্ষার হলে যে শিক্ষক আপনাকে যে প্রশ্ন দিছে ওই প্রশ্ন তো আপনি হাতে পাইছেন, কিন্তু ওই প্রশ্ন অনুযায়ী আপনি প্রশ্নটা পারতেছেন না, কি করবেন? ওই প্রশ্নটা অনুযায়ী আপনি ভাববেন যে এই প্রশ্ন সম্পর্কে কি কি ধরনের প্রশ্ন তৈরি করা যায় এবং সেই অনুযায়ী আপনি লিখে আসবেন, ঠিক আছে? এখানে বলা হয়েছে 12 নম্বরে কি কি কারণে বাক্য তার যোগ্যতার গুণটি হারায়। কি কি কারণে বাক্য তার অর্থবোধক না থাকলে তার যোগ্যতার গুণটি হারায়। এখানে বলা হয়েছে জ্যোতি চিহ্ন, আহা, জ্যোতি চিহ্ন, তারপরে কমা চিহ্ন। দেখেন ভাই, সব কিন্তু পড়াশোনার কোনো পড়তে হবে না। এখানে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা হচ্ছে বাক্য বলতে কি বোঝায়, সমর্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য আলোচনা করো। আপনি বাক্য বলতে কি বোঝে এটা তো আপনি জানেন। সমর্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য আলোচনা করো, এটা যদি না জানেন তাহলে এই টপিকে বাক্যর থেকে সমর্থক শব্দ এবং সমর্থক বাক্যের গুণ এবং সেই সম্পর্কে আবার নিচে আলোচনা দিয়ে একটা টপিক বেস্ট 4-5টা লাইন লিখবেন। বেশি কিছু লেখার চেষ্টা করবেন, লিখলেই নাম্বার, না লিখলে আপনারই সমস্যা। তো চ্যাপ্টারটাকে ক্লোজ করতেছি। ভিডিওটা বেশি বড় হয় নাই, তাও অনেকটা বড় হয়ে গিয়েছে। তো ভিডিওটাকে এখানে পজ করতেছি। আপনারা পড়তে বসেন এবং নোট করা শুরু করেন। নোট না করলে কিন্তু এইসব পড়ে লাভ নেই, ঠিক আছে ভাই? নোট করেন। নোট অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা চ্যাপ্টার। মনে করেন আমি তো এই পঞ্চম অধ্যায় বাক্যতত্ত্ব, এটা তো প্রায় আমি আমার মতো করে শেষ করে দিলাম, কিন্তু আপনার তো পড়া এখনো বাকি আছে ভাই। আপনি কি করবেন? দেখেন, আমি ফাঁকিবাজি করতেছি তার মানে এটা না যে আপনিও ফাঁকিবাজি করবেন। আপনি 10 মিনিট সময় দেন এবং এই চ্যাপ্টারটা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেটার উত্তর লেখেন। যদি পারেন ডেসক্রিপশন থেকে লেখেন। এই চ্যাপ্টারটা তৈরি পরিপূর্ণ ভিডিও বানাইতে আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। প্রত্যেকটা ভিডিওকে 2-3 বার দেখতে হবে, ভিডিও অ্যানালাইসিস করতে হবে, পরবর্তীতে ডেসক্রিপশন লিখতে হবে, তারপরে থাম্বনেল বানাইতে হবে, ভিডিও এডিটিং আছে, তারপর ভিডিও এডিটিং এ টাইম লাগবে, ইন্টারনেট যাবে। তো অনেক কিছু টাইম লাগবে। আমার 1-1.5 ঘন্টার সময় চলে যাবে একটা চ্যাপ্টারটা ভিডিও আপলোড করতে। আপনি
এখন যদি 10 মিনিটও পড়াশোনা না করেন বা 5 মিনিটও পড়াশোনা না করেন তাহলে আপনার লস হবে, আমার কিছুই হবে না। তো আপনি প্লিজ একটু পড়াশোনা করেন। পড়াশোনা ইজ ভেরি ইম্পোর্টেন্ট। তো ভিডিওটাকে এখানেই পোস্ট করতেছি। আপনাদের সুষ্ঠু অধ্যায়ে দেখা হবে ইনশাআল্লাহ।